ব্যাটারিতে চার্জ আছে কি না সেটা পরিমাপ করা হয়, অথবা পূর্ণ চার্জ আছে না অর্ধ চার্জ আছে না ডিসচার্জ অর্থাৎ চার্জ আছে কি না সেটা আমরা জানতে পারবো। সেটা কীভাবে জানতে পারবো সেটা আমরা ব্যাটারির ভিতরে যে ওয়াটার থাকে এই ওয়াটারের মাধ্যমে আমরা এখানে নিয়ে বুঝতে পারবো। যদি ডিসচার্জ অথবা চার্জ না থাকে তাহলে লালটা পর্যন্ত ডুবে যাবে, আর যদি ফুল চার্জ থাকে তাহলে সবুজটা পর্যন্ত থাকবে, আর যদি অর্ধ চার্জ থাকে তাহলে যে হলুদটা আছে এই হলুদ পর্যন্ত পানি উঠবে। তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব কিভাবে ব্যাটারির চার্জটা পরিমাপ করা হয়, এই ব্যাটারি কন্ডিশনে কী পরিমাণ আছে সেটা আমরা জানব। এই যে এখন পানি নিচ্ছি, পানি না ইলেকট্রোলাইট? ইলেকট্রোলাইট, এই ব্যাটারির যে পানিটা এটা নিচ্ছি, প্রথমে চাপ দেবো তারপরে চাপতে ছেড়ে দেবো। এই যে পানি উঠতেছে, এই যে এই সেলটার মধ্যে যে এই পানিটা আছে সেটার মধ্যে আমরা দেখতেছি ফুল পানি লালটা পর্যন্ত ডুবে গেছে, তার মানে হচ্ছে এখানে চার্জ নাই, ডিসচার্জ। তো আরেকটা আমরা দেখবো, এই যে পানিটা ফেলে দিচ্ছি, এখন এটার মধ্যে কি পরিমাণ আছে সেটা দেখবো। প্রথমে চাপ দেবো, তারপর আবার এখানে ঢুকায়া পানিটা নেব। এই যে আমরা দেখতে পেতেছি সবুজটা পর্যন্ত, এটা প্রমাণ করতেছে এই যে এই সেলটার মধ্যে পূর্ণ চার্জ আছে। সবাই বুঝতে পারতেছি তো? তো এই পানিটা আবার ফেলে দিব, তার আরেকটা দেখবো কি পরিমাণ চার্জ আছে। এই যে ফুল পানিটা ফেলে দিলাম, এখন আমরা এই সাইডটা দেখবো কি পরিমাণ চার্জ আছে। এই যে পানিটা নিচ্ছি, পানি উঠতেছে, এটাও দেখতে পাইতেছি আমরা ফুল চার্জ আছে, সবুজ সবুজ সবুজ। এই যে দেখতেছি সবাই পড়তেছে, ওইখানে সমস্যা নাই। এটা পরীক্ষা করার সময় অবশ্যই খেয়াল রাখবো শরীরের মধ্যে পানিটা ছিটে না আসে। এটা দেখা যাচ্ছে পূর্ণ চার্জ আছে, এখানে সবুজটা পর্যন্ত ডুবে আছে। এই যে সবুজটা দেখতে পাইতেছি, এই যে সবুজটা ঘুরতে কি, এই যে আবার এটা রেখে দেবো, আরেকটা দেখবো পরীক্ষা করবো। এই যে পূর্ণ পানিটা ফেলে দিলাম, এখন আরেকটার মধ্যে আমরা দেখবো সাইডেরটার মধ্যে, এই সাইডের মধ্যে কি আছে সেটা দেখবো, চার্জ আছে কিনা। এই যে পানিটা ফুল উঠে গেল, আছে, এটা তো আছে। এই যে এটার মধ্যে দেখা যায় সবুজ পর্যন্ত, এই যে সবুজ, এটা প্রমাণ করতেছে এই সাইডেটার মধ্যে পূর্ণ চার্জ আছে। আরেকবার আমরা দেখবো এটার মধ্যে ডিসচার্জ পাইছে, আরেকবার টেস্ট করবো এটা পরীক্ষা করার জন্য যে ওইটার রিয়ালিটিটা। এটার মধ্যে আমরা এর আগে ডিসচার্জ পাইছি, তো এবার দেখবো আছে কিনা। এই যে এর আগেও প্রমাণ করছি যে এটার মধ্যে লাল থাকার কারণে এটা চার্জ ছিল না, অর্থাৎ ডিসচার্জ। এই যে এখানে লাল পর্যন্ত ডুবে গেছে, যেটা প্রমাণ করতেছে যে এটার মধ্যে চার্জ নাই। আর ওই একটা মুখমানি কি একটা সেল, এই একটাই মুখমানি, একটা আগে ছিল কানেক্টর, একটা সেলে দুই ভোল্ট, আগে ছিল কিন্তু উপরে থাকতো কানেক্টর, এখন কানেক্টরগুলো ভিতরে, তাই এই একটা মুখমানি একটা সেল। আচ্ছা স্যার, এখন যে এখানে সবগুলোর মধ্যে চার্জ আছে, একটার মধ্যে চার্জ নাই, ওটার প্লেটগুলো চার্জ ধরে রাখতে পারতো, সেক্ষেত্রে ব্যাটারিটা কোনো সমস্যা করবে কিনা, গাড়ি চলবে কি ওই অবস্থায়? হ্যাঁ, দুর্বল থাকবে, গাড়ি চলবে কিন্তু ওইটার কারণে হবে। অনেক সময় গাড়ি ঠেলে ইয়ে করতো, ডিস্টার্ব দিতে হবে। হ্যাঁ, কারণ তুমি এই এত বল দিতে পারছো, এটা বলবা সাপোর্ট দিতে পারছে, তার মানে এটা ইলেকট্রোলাইট ফেললে এখনো খুঁজে থাকতে হবে। আবার ইয়ে করতে পারেন। হ্যাঁ, যখন ওরকম অবস্থা দেখবেন পানিটা শেষ করবেন, মানে খালি ওইটা না ওইটা না, সবগুলো শেষ করে দিবেন, শেষ করে দিয়ে পুনরায় সার্চ করে দেখবেন উঠে কিনে, সার্চ উঠে কিনে, অর্থাৎ এখানে প্রত্যেকটা ইয়াটা পাই কিনে। হ্যাঁ, যদি দেখা যাচ্ছে প্রত্যেকটার মধ্যে পাই তখন ঠিক আছে, আর যদি প্রত্যেকটার মধ্যে না পাই তখন প্রথম মধ্যে হ্যাঁ ব্যাটারি দুর্বল হয়ে গেছে। আচ্ছা স্যার, প্রতিটা সেলে পানি এবং ইয়ে পরিমাপটা কি সার্ভে দিয়েছি? পরিমাণটা টোটাল পরিমাণ 60 থেকে 40, অর্থাৎ যদি আপনার 38% থেকে 52% অ্যাকুরেট, হ্যাঁ, তাহলে 38% যদি অ্যাসিড থাকে আর 62% থাকবে আপনার পানি, হ্যাঁ, এই ডিস্টিল ওয়াটার।
তাহলে ওটার সংমিশ্রণটাই কিন্তু আমরা এখানে দিচ্ছি এবং ওইটার সংমিশ্রণটা হচ্ছে ইলেকট্রোলাইট। Electrolyte। হ্যাঁ, তাহলে ওইটা পরীক্ষা আছে কিন্তু জি হ্যাঁ, যে মিক্সারের মিক্সের অনুপাতটা অনুপাত কত 62 into 38 62 থেকে হ্যাঁ 38 62 হবে পানি আর 38 হবে অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিড। হ্যাঁ, ওই অ্যাসিডের সুনির্দিষ্ট নাম আছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, প্রথমত আগে সালফিউরিক অ্যাসিডটা ঢালবো, তারপর পানি। আচ্ছা, আগে তাহলে 62% পানি আগে ঢেলে তারপর আমি 38% আমি সালফিউরিক অ্যাসিড ঢালবো। আর যে 62% পানি ঢালতে হবে না? সালফার কত দেখতে না, এই যে সালফার শুরু হয়েছে। তাহলে এরকম থাকলে এটা কিন্তু খাই দিলে পরিষ্কার করতে হবে। আর এগুলো ওই ইয়া দিয়ে ক্লিনার দিয়ে গ্লাস দিয়ে হ্যাঁ ক্লিনার দিয়ে পরিষ্কার ব্যাটারি